রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, তিনটি কাজ, রমজান চলে গেছে, এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে। গোটা এক রমজান মাস চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না ভাই, কখনো না। জীবন চলে যাবে, নামাজ ছাড়বেন না, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো রমজান চলে গেছে, রমজানে কোরআন তেলাওয়াতটা ধরে রাখবেন, হোক সেটা পরিমাণে অল্প অল্প করে পড়া। আর 3 নম্বর হলো যে রমজান মাস চলে গেছে, রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুনাহ পাপের কাজ ছাড়া, সকল অন্যায় সকল পাপাচার ছেড়ে দিবেন। রমজানের শিক্ষা এটা। ওইটা যদি আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন, সব ছাড়তে না পারেন, কিছু কিছু গুনাহ যদি ছাড়তে পারেন, কিছু কিছু বদভ্যাস যদি ছাড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার রমজান শুধু 1 মাসের হবে না, আপনার 12 মাস রমজান হয়ে যাবে, আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ও আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে মুত্তাকি বানায় দেন, মুত্তাকিদের ইমাম বানায় দেন, মুখলেস নিষ্ঠাবান মানুষ বানায় দেন, নামাজ কায়েমকারী বানায় দেন, সুন্দরভাবে সালাত আদায়কারী বানায় দেন, আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন, আমাদের অন্তরগুলোকে বিগলিত করে দেন, আমাদেরকে ভালো মানুষ বানায় দেন, ভালো মুসলমান বানায় দেন, নেককার বানায় দেন, মুত্তাকি বানায় দেন, গুনাহ বর্জনকারী বানায় দেন। আল্লাহ, গুনাহ করার স্বাদ আমরা পেয়েছি, আমাদেরকে গুনাহ ছাড়ার স্বাদটা আস্বাদন করার তৌফিক দান করেন। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।